ভাবো তো, একটা মেয়ের মনের মধ্যে 5টা লুকানো সুইচ থাকে, যেগুলো একবার চালু হলেই সে তোমাকে লক্ষ্য করতে শুরু করে, তোমার কথা ভাবে আর তোমার উপস্থিতিতে আকৃষ্ট হয়, নিজেরই অজান্তে। বেশিরভাগ ছেলে তো শুধু কথা, গেস্টার বা ভুয়া চার্ম দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু আসল প্রভাব, যেটা মাকিয়াভেলি বুঝেছিল, সেটা আসে এই অদৃশ্য সুইচগুলো বুঝে ওঠা থেকে। এই ভিডিওতে আমি তোমাদের ওই 5টা সুইচ তুলে ধরব আর দেখাবো কিভাবে এগুলো চুপচাপ মুগ্ধতা, কৌতূহল আর টেকসই আকর্ষণ তৈরি করে। ভালো করে দেখো, কারণ একবার তুমি বুঝে গেলে কিভাবে এগুলো চালু করতে হয়, তাদের মাঝে তোমার উপস্থিতি চোখে পড়বে, সবাইর মনোযোগ আকর্ষণ করবে, আর এমন একটা ছাপ রেখে যাবে যা কেউ অগ্রাহ্য করতে পারবে না। বদলে ফেলো একবার। রহস্যের জাদু। রহস্য আকর্ষণের সবচেয়ে অবমূল্যায়িত শক্তিগুলোর মধ্যে একটা, কিন্তু এতে একটা চুপচাপ, অস্বীকার করার মতো নয় এমন শক্তি আছে। অনেক পুরুষই মনে করে আকর্ষণী হতে হলে চমক দেখাতে হবে, মজার জোকস বলতে হবে বা ঝলমলে কিছু দেখাতে হবে। কিন্তু আসল আকর্ষণ আসে না জোর করেই। আসল আকর্ষণ আসে একটা অদৃশ্য টান তৈরি করে, একটা সূক্ষ্ম টান অনুভব করিয়ে, যে এমন একটা জিনিস যেটা কেউ বুঝতেই পারে না, তারপরেও ওদের নিজের দিকে টেনে আনে। রহস্যটাই হলো সেই অদৃশ্য শক্তি। এটা সেই মানসিক আগুন যেটা ওর মনকে তোমার কথা ভাবতে বাধ্য করে, তোমাকে কল্পনা করতে বাধ্য করে, আর আরও জানার আগ্রহ জাগায়। একটু ভাবো তো, তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যিনি তোমার মনোযোগ পেয়ে গিয়েছিলেন, না কোনো অসাধারণ কথা বলার কারণে, বরং ওর মধ্যে ছিল এক ধরনের গভীরতা, জটিলতা আর অনিশ্চয়তা। তুমি ওকে পুরোপুরি বুঝতে পারোনি, আর সেই অনিশ্চয়তাই তোমার মন বেঁধে রেখেছিল। সেটাই হলো রহস্যের মর্ম। এটা কাজ করে কারণ মানুষের মন প্রকৃতিগতভাবেই, মানুষ পাজল, প্রশ্ন আর এমন সব জিনিসের দিকে আকৃষ্ট হয় যা পুরোপুরি বুঝতে পারে না। যখন কোনো মেয়ে অনুভব করে তোমার মধ্যে এমন কিছু আছে যা চোখে পড়ে না, তখন তার মন সেই অজানা টুকরোগুলো খুঁজতে শুরু করে, কল্পনা, জিজ্ঞাসা আর মনোযোগ দিয়ে ফাঁকগুলো পূরণ করে। মাকিয়াভেলি, যিনি কৌশল আর মানুষের মনোবিজ্ঞানে পারদর্শী ছিলেন, তিনি গোপনীয়তার শক্তি বুঝেছিলেন। তিনি জানতেন সবকিছু একবারে ফাঁস করলে প্রভাব চলে যায়। কেউ যদি পুরোপুরি স্বচ্ছ হয়, তাকে সহজেই বোঝা যায়, আর তাই ভুলে যাওয়ার মতো। কিন্তু যখন কেউ তাদের অন্তরের জগতের শুধু কিছু টুকরো, ইঙ্গিত আর ঝলক দেখায়, তখন সেটা আকর্ষণ তৈরি করে। রহস্য মানে মিথ্যা বলা বা ঠকানো নয়, এটা হলো কৌশলে কিছু ভাগ ভাগ করে শেয়ার করা, যেগুলো অদেখা থাকে, যাতে কৌতূহল বাড়ে। ভাবো, একটা মেয়ে একজন ছেলেকে দেখছে যিনি শান্ত, সংযত আর আত্মবিশ্বাসী, তবু সব চিন্তা, গল্প বা উদ্দেশ্য ফাঁস করছেন না। সে ছোট ছোট ইঙ্গিত খুঁজে পায়, আংশিক বলা কোনো অভিজ্ঞতা, অসম্পূর্ণ তথ্যের গল্প, এমন একটা সূক্ষ্ম মন্তব্য যা গভীরতার ইঙ্গিত দেয়। ব্যাখ্যা করার পরিবর্তে সেই সব কিছু মিলিয়ে সেই সব প্রশ্নগুলো তার মনে রেখে দেয়। অজান্তেই দেখা হওয়ার পর সে তার কথা ভাবতে শুরু করে। সে তার জীবন কেমন হতে পারে ভাবতে থাকে, তার চিন্তাভাবনা নিয়ে কল্পনা করে, আর একটা মানসিক ছবি তৈরি করে যা ক্রমেই পাল্টে যায়। এই মানসিক জড়িততা যে কোনো কথা বা ইশারার চেয়ে অনেক বেশি শক্তিশালী। রহস্য মনোযোগ আকর্ষণ করে আর কাউকে ভুলিয়ে দেয় না। রহস্য এতটা কার্যকর কারণ এটা তার মস্তিষ্ককে বিনিয়োগ করতে বাধ্য করে। যখন সে তোমাকে পুরোপুরি বুঝতে পারে না, তখন তার মগজ নিজেই পূরণ করতে শুরু করে। ফাঁকফোকসি শুরু করে তোমার অভ্যাস, তোমার গল্প, তোমার ইচ্ছেগুলো কল্পনা করতে। তোমার কথা ভাবা তার জন্য একটা মনের ব্যায়াম হয়ে যায়, যেটা সে করতে চায়। আর যত বেশি সে তোমাকে বুঝতে চেষ্টা করে, আকর্ষণ ততই বাড়ে। কৌতূহলের এই কাজটাই মানসিকভাবে তোমাকে খুঁজে বের করার প্রক্রিয়ায় একটা সম্পর্ক তৈরি করে, যা পুরুষের কোনো চটকদার আচরণের চেয়েও গভীর। আর এই পরিবর্তনটাকে আরও শক্তিশালী করে যে এর জন্য কোনো অভিনয় করতে হয় না, তোমাকে শাসন করতে হয় না। একটা কথা বলো, গল্প শুনিয়ে তাকে ইমপ্রেস করো, না হয় তোমার সাফল্য দেখাও, এসব না। বরং রহস্যের মজা আসে যখন তুমি কিছুটা রহস্য রেখে যাও। তোমার জীবনের ছোট ছোট টুকরো শেয়ার করো, তোমার অভিজ্ঞতার ইঙ্গিত দাও, তোমার ব্যক্তিত্বের সূক্ষ্ম কিছু দিক উন্মোচন করো, কিন্তু এতটুকু বলো যে তার কল্পনা বাকিটা নিজেরাই পূরণ করতে শুরু করে। তার মনকে কাজ করতে দাও, তার কৌতূহলকে কথার চেয়ে অনেক দূর নিয়ে যেতে দাও। রহস্য একটা ধরনের অপেক্ষার অনুভূতিও তৈরি করে। অপেক্ষা মানে টেনশন বা ঝামেলা নয়, এটা উত্তেজনার একটা রকম, যা তো এ চায়। সে ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করতে শুরু করে, মনের মধ্যে মুহূর্তগুলো বারবার খেলা করে, আর ভাবতে থাকে সে কি কি এখনো খুঁজে পায়নি। এই অপেক্ষা তাকে তোমার কথা মনে রাখতে বাধ্য করে, যদিও তুমি শারীরিকভাবে সেখানে নেই। তুমি তার মনোযোগ পেতে শুরু করো শুধু তাই বলে যে তুমি একটা ধাঁধা যা সে সমাধান করতে চায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রহস্য যে চ্যালেঞ্জটা তৈরি করে। যারা সহজে বোঝা যায় এমন পুরুষরা সহজে ভুলে যাওয়া যায়, সহজে পড়ে ফেলা যায় এমন মানুষদের দ্রুত বাদ দেওয়া হয়। কিন্তু যে পুরুষ নিজের কিছু অংশ লুকিয়ে রাখে, সে একটা সূক্ষ্ম চ্যালেঞ্জ তৈরি করে।
সে চায় তার চিন্তা বোঝার চেষ্টা করা, যাতে সে যেগুলো একবারে দেখতে পারে না সেই স্তরগুলো খুঁজে বের করতে পারে। এই প্রচেষ্টা তার জন্য সন্তোষজনক হয়। যত বেশি সে মন দেয় তত বেশি তার সম্পর্ক গভীর হয়, এমনকি অজান্তেই। রহস্য সাধারণ সাক্ষাৎকে মানসিক ব্যায়ামে পরিণত করে, এমনভাবে তোমাকে অবিস্মরণীয় করে তোলে যা মোহনীয়তা বা পারফরম্যান্স করতে পারে না। ম্যাকাভেলি এই পদ্ধতির দীর্ঘমেয়াদী শক্তিকেও গুরুত্ব দিয়েছেন। আকর্ষণ সাধারণত তাৎক্ষণিক ফলাফল নিয়ে আসে না, এটা এমন ছাপ তৈরি করার ব্যাপার যা দীর্ঘস্থায়ী হয়। একজন পুরুষ যিনি ধারাবাহিকভাবে কৌতূহল জাগিয়ে তোলেন, মনে থাকার মতো হয়ে ওঠে। মানুষ তাকে ধন সম্পদ, দেখতে সুন্দর বা আকর্ষণের জন্য নয়, বরং তার মনের ভাব ভাবতে বাধ্য করার অদ্ভুত পদ্ধতির জন্য মনে রাখে। সে হয়ে ওঠে এক ধরনের বিরল, আকর্ষণীয় এবং জটিল মানুষ। রহস্য হল সেই অদৃশ্য সুতো যা সাধারণ মনোযোগকে স্থায়ী মুগ্ধতায় পরিণত করে। এবার বদল, অন্তরের গুরুত্বের শক্তি। সত্যিকারের প্রভাব সাধারণত উচ্চস্বরে প্রকাশ পায় না, এটা চেঁচায় না, ঝকঝকে অঙ্গভঙ্গি বা চালাক কথায় মনোযোগ আকর্ষণ করে না। সেই ধরনের আকর্ষণ যা টিকে থাকে, এমন আকর্ষণ যা মানুষকে টেনে আনে, কোনো প্রচেষ্টা ছাড়াই। এটা আসে আরও সূক্ষ্ম কিছু থেকে, একটা শান্ত, আকর্ষণীয় শক্তি যা গভীর থেকে অনুরণন করে। এটাকেই আমি বলি অন্তরের গুরুত্বের শক্তি। এটা সেই অদৃশ্য শক্তি যা একজন মানুষকে ভুলবার মতো করে তোলে, না তার কথা বা কাজের জন্য নয়, বরং তার উপস্থিতির গভীরতার জন্য। বেশিরভাগ মানুষ তো কেবল পৃষ্ঠে থাকে, তারা দ্রুত প্রতিক্রিয়া দেয়, স্পষ্টভাবে ছুটে বেড়ায় এবং খুব সহজেই নিজেকে উন্মোচিত করে দেয়। তারা ভাবনা ছাড়াই কথা বলে, সবকিছু একসাথে ফাঁস করে দেয়, আর রহস্যের কোনো জায়গা রাখে না। কিন্তু নারীরা তো স্পষ্টতার নিচের স্তরের দিকে আকৃষ্ট হয়, সেখানে যেখানে জটিলতা আর একটা শান্তি যা গভীর কোনো কথার ইঙ্গিত দেয়। যেই মানুষটার ভেতরে একটা গম্ভীরতা থাকে, তার কোনো ঝাঁকুনি লাগে না নিজেকে দেখানোর বা প্রভাব ফেলার জন্য। তার মূল্য বোঝা যায় সে যখন কোনো জায়গায় থাকে, তার চুপচাপের ভার আর মনের স্থিরতা থেকে। ভেতরের গম্ভীরতা মানে অনুভূতি লুকানো বা দেওয়াল তোলার ব্যাপার না, এটা মানে সেগুলোকে ধারণ করা, দক্ষতা আর সচেতনতার সঙ্গে ধরে রাখা। নিজেকে এত গভীরভাবে বোঝা যে বাইরে থেকে কিছুই তোমাকে নড়িয়ে দিতে না পারে। তোমার চিন্তা, তোমার অনুভূতি, তোমার অভিজ্ঞতাগুলো সব যেন নিচ থেকে প্রবাহিত হয়। মাঝে মাঝে কেউ শক্তিশালী নদীর মতো দেখাতে পারে, অনেকে হয়তো শান্ত দেখবে, কিন্তু তারা গভীরতা বুঝতে পারে। ওই নীরব শক্তি স্বাভাবিকভাবেই ঝলমল করে। মানুষ, বিশেষ করে মহিলারা, ওটার দিকে আকৃষ্ট হয়, কারণ এটা বিরল, নিরাপদ আর আকর্ষণীয় লাগে। মাকাভেলি জানত ধারণার শক্তি। সে বুঝত প্রভাব অনেক সময় কথা থেকে নয়, অনুভূতিতে আসে। ভেতরের গুরুত্ব হল চলমান ধারণা। এটা কথা ছাড়া যোগাযোগ করে, চেষ্টা ছাড়া প্রভাব ফেলে, আর চাহিদা ছাড়া সব নজর কেড়ে নেয়। একজন মানুষ যখন এভাবেই থাকে, তখন তাকে দাপট দেখানোর বা প্রতিযোগিতা করার দরকার পড়ে না। তার উপস্থিতি থেকেই অন্যরা কেমন অনুভব করবে সেটা গড়ে ওঠে। মানুষ স্বভাবতই চুপচাপ শক্তি আর সংযমে আত্মবিশ্বাস চিনে নিতে পারে। অন্তরের মাধুর্য তার সূক্ষ্মতায় লুকিয়ে থাকে। এটা কৃতজ্ঞতা বা প্রশংসার জন্য কিছু করে না, অন্যদের বিনোদনের জন্য অভিনয় করে না, বরং এটা একটা নীরব উত্তেজনা তৈরি করে। এমন একটা অনুভূতি দেয় যে এই মানুষের মধ্যে চোখে যা দেখা যায় তার চেয়ে অনেক কিছু আছে। মহিলারা এই শক্তির প্রতি বিশেষভাবে সংবেদনশীল। তারা সেই শান্ত আত্মবিশ্বাস, নীরব বুদ্ধিমত্তা আর অদৃশ্য জিনিসগুলো লক্ষ্য করে। চিন্তা আর অনুভূতির এমন স্তর যা অন্যরা প্রায়ই চোখে পড়ে না। এটা ঝলমলে হলেও লোকদের টানে, কারণ এটা সত্যিকারের, স্থির আর বিরল লাগে। অন্তর্নিহিত আকর্ষণ বৈপরীত্যেই জেগে ওঠে। বেশিরভাগ মানুষ প্রতিক্রিয়ার মধ্যে ভাসে, তাদের শক্তি ছড়িয়ে ছিটিয়ে আর গভীরতা কম। যার মধ্যে আকর্ষণ থাকে সে আলাদা। সে অন্যদের চোখে পড়ায়, কথার ফাঁকে ফাঁকে যা থাকে, মনের সূক্ষ্ম ছন্দ, অজানা অনুভূতির ভার। পুরোপুরি বোঝা না গেলেও একটা রহস্যময় টান থাকে যা কৌতূহল জাগায়, অত্যধিকভাবে চাপ দেয় না। এটা কৌতূহল, মুগ্ধতা আর এমনকি শ্রদ্ধা সৃষ্টি করে শুধুমাত্র গভীরতার সঙ্গে অস্তিত্ব থাকার কারণে। যা ইনার গ্র্যাভিটিকে চিরকালীন করে তোলে তা হল এর আন্তরিকতা। এটা কোনো ট্রেন্ড, বাহ্যিক দক্ষতা বা বাহ্যিক রূপের ওপর নির্ভর করে না। এটা প্রায়ই স্বভাবতই গভীর স্তরে প্রতিধ্বনিত হয়। মানুষ এটা মনে রাখে কোনো নির্দিষ্ট কাজের জন্য নয়, বরং এর উপস্থিতিতে থাকা কেমন লাগে সেই অনুভূতির জন্য। এটা একটা টেকসই ছাপ ফেলে, একটা নীরব মুগ্ধতা যা সহজে ব্যাখ্যা করা যায় না। এটা অনেক দিন পরেও মনে থাকে। আলোচনা শেষ হয় প্রথম ছাপ মুছে যাওয়ার অনেক পরে। এই ধরনের গভীরতা থাকে কর্তৃত্বপূর্ণ, কিন্তু আধিপত্য দেখানো নয়। এটা নিয়ন্ত্রণ বা জোর করার ব্যাপার নয়, এটা নিজেকে আয়ত্ত করার কথা। এমন এক ধরনের ক্ষমতা যা অন্যদের জন্য জায়গা তৈরি করে ভাবতে, অনুভব করতে, খুঁজে দেখতে। মেয়েরা এটা তৎক্ষণাৎ বুঝে ফেলে।
তারা এমন একজন মানুষের কাছে আকৃষ্ট হয় যিনি নিজেকে সামলাতে পারেন, যিনি জীবনের চ্যালেঞ্জগুলো সহ্য করেছেন, যিনি অভিজ্ঞতা থেকে শিখেছেন কিন্তু তার মূলে আঘাত লাগতে দেননি। এটিই আসল প্রভাব, নরম, অদৃশ্য আর অপ্রতিরোধ্য। অন্তরের আকর্ষণ শক্তি হল জিজ্ঞাসা, মুগ্ধতা আর শ্রদ্ধাকে একসাথে বাঁধে এমন একটা সুতো। সেটা মনোযোগ চায় না, নিজে থেকেই পাওয়া যায়, ব্যাখ্যার দরকার পড়ে না, নিঃশব্দে আর শক্তিশালীভাবে কথা বলে, পিছনে ছুটতে হয় না, নিজের মাধুর্যেই সবাই আকৃষ্ট হয়। একবার অনুভব করলে আর অগ্রাহ্য করা যায় না। অন্তরের গুরুত্বসম্পন্ন মানুষ চোখে নয়, মনে আর হৃদয়ে ছাপ ফেলে যায়। সে ভুলে যাওয়া যায় না, কারণ তার গভীরতা অনন্য, যা অনুলিপি করা যায় না। সেই গভীরতা অনুভূত হয় যদিও পুরোপুরি বলা যায় না। সবশেষে অন্তর্নিহিত আকর্ষণের শক্তি সবচেয়ে বড় চুম্বকত্ব। এটা সেই নীরব শক্তি, শান্ত বুদ্ধিমত্তা আর অনুভূতির স্থিরতা যা একজন মানুষকে চোখ এড়াতে দেয় না। এটা সূক্ষ্ম, কিন্তু অস্বীকার করার উপায় নেই। এটা নীরব, কিন্তু আদেশমূলক। এটা অদৃশ্য শক্তি যা সাধারণ উপস্থিতিকে অবিস্মরণীয় প্রভাবেতে পরিণত করে। তৃতীয় ধাপ, নীরব স্বীকৃতির শক্তি। প্রকৃত স্বীকৃতি বিরল। বেশিরভাগ মানুষ মনে করে একজন মেয়েকে আকর্ষণ করতে হলে তাকে বারবার প্রশংসা করতে হবে, অবিরাম কমপ্লিমেন্ট দিতে হবে, বা তাকে বলতে হবে সে প্রতিটি সুযোগেই কতটা অসাধারণ সেটা দেখার মতো ব্যাপার। তারা মুগ্ধতা আর সৎ মনোযোগকে এক করে ফেলে, জোরালো কথাকে আসল সম্মান ভেবে নেয় আর অতিরঞ্জনকে মূল্য ধরে নেয়। আসল কথা হচ্ছে, মুগ্ধতা খুব সহজেই বোঝা যায়, মেয়েরা সেটা সঙ্গে সঙ্গে টের পেয়ে যায়। সেটা ফাঁকা লাগে, মন থেকে কোনো সংযোগ তৈরি হয় না। এটা তাদের মনের ওপর বৃষ্টির মতো পড়ে পাথরের মতো ছিটকে যায়। আসল স্বীকৃতি, যা নীরবে মুগ্ধতা, কৌতূহল আর আকর্ষণ জাগায়, সেটা সঠিক কথা বলার মধ্যে থাকে না। সেটা আসলেই তাকে দেখার, বোঝার আর তার অনন্য স্বরূপকে স্বীকার করার মধ্য দিয়ে আসে। সূক্ষ্ম, প্রায় অদৃশ্য, তবু এতে অনেক শক্তি থাকে। এটা কোনো ঝলমলে বা চাহিদাময় নয়। এটা কোনো মনোযোগ চাইতে বসে না, বরং এটা চুপচাপ থাকে, ঠিক যেন পানির নিচে একটা নরম স্রোত যা তার ভাবনা আর অনুভূতিকে গঠন করে, যদিও সে পুরোপুরি তা বুঝতে পারে না। মাভেলি এটা গভীরভাবে বুঝেছিল। সে জানত প্রভাব সবসময় জোরালো কাজ বা স্পষ্ট ইশারা থেকে আসে না। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী শক্তি অদৃশ্যই থাকে, সচেতন মনের নিচে কাজ করে, চুপচাপ দৃষ্টিভঙ্গিকে নিয়ন্ত্রণ করে আর আচরণ গড়ে তোলে। নীরব স্বীকৃতি ঠিক একই রকম কাজ করে। যখন তুমি তার মন, তার চিন্তা, তার দুনিয়া দেখার ভঙ্গি, তার বুদ্ধি, তার অনুভূতি বা এমনকি তার অভিব্যক্তিগুলো খেয়াল করো, তখন তুমি জানিয়ে দাও যে তাকে সত্যিই বোঝা হয়েছে। কোনো আড়ম্বরপূর্ণ বা ছলনার জন্য নয়, বরং এমনভাবে যা তার অন্তরের সঙ্গে খাপ খায়। নারীদের প্রকৃতির একটা অনুভূতি থাকে সত্যিকারের জন্য। তারা প্রায় সঙ্গে সঙ্গে বুঝে যায় কেউ তাদের পুরোপুরি দেখছে, আর কেউ শুধু সুবিধাজনক, প্রশংসাসূচক বা মজাদার জিনিসে প্রতিক্রিয়া দেখাচ্ছে কিনা। সত্যিকারের সম্মান কোনোদিন বদলের জন্য কিছু চায় না। সেটা কোনো অনুমোদন বা স্বীকৃতির দাবি করে না। সেটা শুধু চুপচাপ, মনোযোগ দিয়ে, স্পষ্টভাবেই থাকে। এমন মানুষ যারা এটাই আয়ত্ত করেছেন, তাদের কোনো পারফর্ম করার বা প্রতিযোগিতা করার দরকার হয় না। তারা জোরে কথা বলার বা বাড়াবাড়ি করারও প্রয়োজন হয় না। শুধু তাদের মনোযোগ আর বোঝাপড়াই আকর্ষণীয় হয়ে ওঠে। এই ধরনের সম্মান এমন এক স্তরে সম্মান জাগায় যেটা প্রায় অচেতন থাকে। সেটা সহজে বোঝানো যায় না। এটা তুচ্ছ ইচ্ছার দিকে যায় না, এটা অনেক গভীরে পৌঁছায়। সে মনে করে নিজের পরিচয় আর বিচার বুদ্ধির ওপর ছোঁয়া লাগে। সে তোমাকে আর সাধারণ একজন পুরুষ মনে করে না, বরং এমন একজন হিসেবে দেখে যে অন্যরা যা খেয়াল করতে পারে না তা বুঝতে পারে, যার উপস্থিতিতে গভীরতা, মানে আর সূক্ষ্ম শক্তি থাকে। এটা হলো প্রভাবের সবচেয়ে সূক্ষ্ম, বিনম্র, মানসিক এবং অদৃশ্য রূপ, তবুও খুব কার্যকর। নীরব স্বীকৃতি কৌতূহল জাগায়। সে তোমার কথা, তোমার উপস্থিতি আর সেই মুহূর্তগুলো মনে পড়ে যেখানে সে সত্যিই নিজেকে দেখা পায়। হয়তো সে নাও পারে, সে ঠিক বুঝতে পারে না তুমি কেন তার প্রতি আকৃষ্ট, শুধু জানে তোমার মধ্যে একটা আলাদা কিছু আছে, একটা এমন কিছু যা তার কাছে বিশেষ আকর্ষণীয়। তোমার ভাবনার ধরন এমন যে সেটা একটা মায়া তৈরি করে, যা কোনো প্রশংসা বা তুচ্ছ মোহ থেকে অনেক বেশি স্থায়ী হয়। এটা বিরল, আর বিরল হওয়ায় এটার প্রতি গভীর আকাঙ্ক্ষা থাকে। বেশিরভাগ পুরুষ কখনো এটা পায় না। তারা স্পষ্ট, আওয়াজ করে আর বেপরোয়া, কেবলমাত্র মনোযোগকে গুরুত্বের সাথে ভুলে ফেলে। কিন্তু আসল স্বীকৃতি হয় শান্ত, অজানা আর অসম্প্রাপ্ত। আর ঠিক এখানেই এর শক্তি লুকিয়ে থাকে। যখন কোনো মেয়ের মনে সত্যিকারের অনুভূতি জাগে, বুঝতে বুঝতে তার মনে এক নরম পরিবর্তন শুরু হয়।
সে জিনিসগুলো ভিন্নভাবে দেখতে শুরু করে। সে তোমার বোধ, তোমার মনোযোগ আর সেই মুহূর্তগুলোর কথা মনে করে যখন তুমি তাকে এমনভাবে দেখেছিলে যেভাবে আর কেউ দেখেনি। এটা তার অনুভূতিকে চালিত করে না, না কোনো কৃত্রিম নির্ভরশীলতা তৈরি করে, বরং এটা একটা স্বাভাবিক কিছু জাগিয়ে তোলে, একটা আকর্ষণ যা ধীরে ধীরে আর শান্তভাবে বেড়ে ওঠে, কারণ সেটা পারফরম্যান্সের ওপর নয়, উপলব্ধির ওপর ভিত্তি করে। মিঠে কথা তাড়াতাড়ি মুছে যায়, প্রশংসা শীঘ্রই ভুলে যাওয়া যায়, কিন্তু নিঃশব্দ স্বীকৃতি একটা ছায়ার মতো থাকে যা সে ঝেড়ে ফেলতে পারে না। এটাই নির্ধারণ করে সে তোমাকে কিভাবে মনে রাখে, তোমাদের কথাবার্তা কেমনভাবে তার মনে পড়ে, আর সে তোমার উপস্থিতিকে কতটা মূল্যায়ন করে। এটা আগ্রহ, শ্রদ্ধা আর একটা নিঃশব্দ সম্মানের বীজ বপন করে, সেটা কোনো বড় চেষ্টা ছাড়া। ম্যাকাভেলি ঠিক এমন ধরনের প্রভাবকেই পছন্দ করত, লুকানো, নম্র আর বুদ্ধিমত্তাপূর্ণ, তবুও অসাধারণ শক্তিশালী। যারা এটা বোঝে তারা মনোযোগের পেছনে দৌড়ায় না, তারা অতিরিক্ত কিছু করে না বা অভিনয় করে না, তারা নীরবে কর্তৃত্ব দিয়ে কাজ করে, তারা মনোযোগ দিয়ে দেখে, বোঝে আর প্রত্যাশা ছাড়া স্বীকার করে। এভাবে সে তার মনের মধ্যে এমন একটা শক্তি জাগিয়ে তোলে যা কোনো জাদু বা অভিনয়ের ছলনায় মাপা যায় না। এটা হলো সেই আনন্দের সুইচ যা বেশিরভাগ পুরুষ কখনোই বুঝতেই পারে না, সেই সুইচ যা গভীর ছাপ ফেলে, কারণ এটা দুর্লভ, সূক্ষ্ম এবং কোনো প্রকার দাবি ছাড়া। শান্ত স্বীকৃতি মানে কোনো কিছু দেওয়া বা ইমপ্রেস করার ব্যাপার নয়, এটা হলো বুঝবার, উপলব্ধি করার এবং মেনে নেওয়ার ব্যাপার। এটা একটা নিঃশব্দ চুম্বক, একটা সূক্ষ্ম টান যা জোর করে নয়, স্বাভাবিকভাবেই তার মনোযোগ আকর্ষণ করে। যখন সে এটা অনুভব করে তখন সে কিছু গভীর অনুভব করে, কিছু বিশেষ। নাম জানা নেই, কিন্তু অস্বীকার করা যায় না। এটা প্রভাবের শক্তি, সবচেয়ে খাঁটি, অদৃশ্য, কৌশলী আর অপ্রতিরোধ্য। এটাই তৃতীয় সুইচ, শান্ত স্বীকৃতির শক্তি। মারকুটে কৌশলে, যাকে ঠেকানো অসম্ভব, আর প্রভাব এতটাই গভীর যে ভুলে যাওয়া যায় না। চতুর্থ সুইচ, অদৃশ্য টান। আকর্ষণ সহজ কিছু নয়, এটা শুধু ভদ্র হওয়া, সঠিক কথা বলা বা জোর করে ভালো লাগানোর চেষ্টা করার মাধ্যমে অর্জিত হয় না। প্রকৃত আকর্ষণের গভীরতা থাকে, এটা চাপ, সূক্ষ্ম পার্থক্য আর নীরব নাচে থেকে জন্ম নেয়। কৌতূহল আর শ্রদ্ধা, সবকিছু যখন একদম পূর্বাভাসযোগ্য হয় তখন মানুষ আগ্রহ হারিয়ে ফেলে। মানুষের মন এমন কিছু চায় যা পুরোপুরি বুঝতে পারে না, এমন কিছু যা চ্যালেঞ্জ দেয় কিন্তু অতিরিক্ত চাপ দেয় না। হৃদয় আর কল্পনা অজানার প্রতি আকৃষ্ট হয়, আর সেই সূক্ষ্ম টান থেকেই মুগ্ধতা জন্মায়। অদৃশ্য টানটাই হলো সেই শক্তি যা মনোযোগ জীবিত রাখে, কেউ সেটা খুঁজে না পেলেও তাকে আকর্ষণীয় করে। বহু শতাব্দী আগে ম্যাকাভেলি টান আর পরীক্ষা নিরীক্ষার শক্তি বুঝত। এটা সেই স্বাভাবিক প্রভাব যা কেউ নিজেকে নিয়ন্ত্রণে রেখে স্থির মনের সাথে এবং নিজের মূল্য বুঝে কাজ করলে দেখা যায়। সেই সচেতনতা শান্ত ও প্রকৃতভাবেই প্রকাশ পেলে স্বাভাবিকভাবেই সম্মান আর আকর্ষণ জাগে। যখন কেউ আংশিক সংযত, পুরোপুরি আত্মবিশ্বাসী এবং শান্তভাবে রহস্যময় থাকে, তখন মনোযোগ স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়, মস্তিষ্ক উত্তেজিত হয়, কৌতূহল জাগে আর যোগাযোগ সহজে স্মরণীয় হয়ে ওঠে। এই আকর্ষণটা হলো পুরোপুরি প্রকাশ না করে বুঝিয়ে দেওয়ার কৌশল। এটা এক ধরনের টানাপোড়েন। মোকাবিলা, এটা এমন একটা সংযোগ যেখানে কাউকে জোর করে অংশগ্রহণ করানো হয় না। এটা একটা অদৃশ্য শক্তি যা কৌতূহলকে আকর্ষণের সাথে জুড়ে দেয় এবং কেউ ঘর থেকে বেরিয়েও গেলেও তাদের প্রতি আগ্রহ বজায় রাখে। এটা মনোযোগকে শুধু এক ঝলক দেখার চেয়ে বেশি করে তোলে। এটা আলাপচারিতাকে শুধু সাধারণ কথোপকথনের চেয়ে বেশি করে তোলে। এটা উপস্থিতিকে প্রভাব এবং রহস্যে পরিণত করে। এই অদৃশ্য টান কাজ করে কারণ এটা মানুষের মস্তিষ্কের কোনো মৌলিক কিছুর সাথে মিল খায়। অনুসন্ধানের ইচ্ছে, আবিষ্কারের আকাঙ্ক্ষা, নতুন কিছু জানার তীব্রতা। আমরা স্বভাবতই এমন কিছুতেই আকৃষ্ট হই যা আংশিকভাবে লুকোনো, আংশিক অচেনা আর আংশিক সংরক্ষিত। কেউ যখন এরকম থাকে তারা অনুমোদনের পেছনে দৌড়ায় না, তারা প্রত্যাশার কাছে মাথা নত করে না, তারা পুরোপুরি আর শান্তভাবে নিজেরাই থাকে। আর সেই স্বতঃস্ফূর্ততা হয়ে ওঠে একটা শক্তি। এটা আকর্ষণীয়, এটা সূক্ষ্ম, এটা অটুট। অদৃশ্য আকর্ষণের সৌন্দর্য তার নরমত্বে। এটা চেঁচিয়ে মনোযোগ দাবি করে না, তবু মনোযোগ যেন নিজেরাই তার দিকে গিয়ে লেগে যায়। এটা মুগ্ধতা চায় না, তবু মুগ্ধতা স্বাভাবিকভাবেই জন্মায়। এটা কালজয়ী। ম্যাকাভেলি বুঝেছিল কিভাবে প্রভাব কাজ করে: অনুভূতি, নিয়ন্ত্রণ এবং উপস্থিতি। অদৃশ্য আকর্ষণ এই নীতিগুলো মানব সংযোগ এবং আকর্ষণের ওপর প্রয়োগ করে। এটা সেই নীরব, প্রায় অদৃশ্য শক্তি যা মনোযোগ কেড়ে নেয়, মনের আগ্রহ জাগায় আর কৌতূহল সৃষ্টি করে। এটা সেই চৌম্বকীয় শক্তি যা কাউকে ভুলে যেতেই দেয় না, আকর্ষণীয় এবং গভীরভাবে মোহনীয় করে তোলে। ৫ নম্বর পরিবর্তন, উপস্থিতির শক্তি। উপস্থিতি মানে শুধু একটা ঘরে দাঁড়ানো না,
এটা বেশি আওয়াজ করা, দেখানো সেজানো বা মনোযোগ দাবি করার ব্যাপার নয়। আসল উপস্থিতি হল সূক্ষ্ম, শান্ত এবং অদৃশ্য। তবুও এতে এমন একটা শক্তি থাকে যা তোমার আশেপাশের সবাইকে প্রভাবিত করতে পারে। এটা তোমার পক্ষে নকল করা যায় না, জোর করে দেখানো যায় না, বা মুখোশের মতো পড়ে নেওয়া যায় না। এটা স্বাভাবিকভাবেই বিকিরণ ঘটে একজন মানুষের থেকে, যে নিজের সম্পর্কে ভালোভাবে জানে, যে শান্ত এবং স্থির শক্তি বহন করে এবং যার পূর্ণতা অনুভব করার জন্য অন্য কারো অনুমোদনের দরকার নেই। উপস্থিতি এমন এক ধরনের শক্তি যা নিঃশব্দে ঘরের ভাব নিয়ন্ত্রণ করে, কাছাকাছি থাকা মানুষের মন স্পর্শ করে এবং কোনো কথাই না বলে অনুভূতিকে প্রভাবিত করে। মানুষ সেটা দেখতে পাওয়ার আগেই অনুভব করে। এটা এক ধরনের শান্ত শক্তি যা সবাইকে সংযুক্ত করে। আপনার চারপাশের সবার মনোযোগ আর অনুভূতির ওপর সরাসরি প্রভাব ফেলে। ম্যাকিয়াভেলি, ইতিহাসের অন্যতম সেরা মানুষের আচরণ বিশ্লেষক, বোঝেন যে মানুষের ধারণাই সবচেয়ে বড় ব্যাপার। তিনি বলতেন, মানুষ আপনাকে কেমনভাবে দেখে তা প্রায়ই আপনার কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উপস্থিতি এই কথার জীবন্ত প্রমাণ। যাদের মধ্যে উপস্থিতি থাকে তাদের কারো কাছে ভালো লাগার জন্য চেষ্টা করতে হয় না, তাদের কাজ ব্যাখ্যা করার দরকার হয় না, বা কারো অনুমোদন চাওয়ার দরকার হয় না। তারা শুধু তাদের নিজস্ব শক্তিতে থেকে নিয়ন্ত্রণ করেন সবকিছু। মানুষকে কেমন দেখে সেটা আলাদা কথা। লোকেরা ওর দিকে আকৃষ্ট হয়, ও নিয়ে কৌতূহল পায়, আর ওর আশেপাশের একটা অদ্ভুত ছোঁয়া অনুভব করে, যদিও ও কিছু বলে না। সেটা ম্যাগনেটিক, শান্ত আর একসাথে নিঃশব্দে নেতৃত্ব দেওয়ার মতো। উপস্থিতি কোনো বাহ্যিক চেহারা নিয়ে নয়। এটা ধনী, ফ্যাশনেবল বা অসাধারণ দেখানোর ব্যাপার না। এটা নিজের প্রতি নীরব আত্মবিশ্বাস নিয়ে চলার আর নিজের মূল্য বুঝে থাকার ব্যাপার। এই আত্মবিশ্বাস চেঁচিয়ে বলে না, ও শুধু থাকে আর স্বাভাবিকভাবেই সবাইকে টানে। একজন মানুষের উপস্থিতি প্রমাণ করার দরকার হয় না, ও নিজেই হয়। সেন্স অফ প্রেজেন্সের জন্য অন্যের সাথে প্রতিযোগিতা করার বা মনোযোগ আকর্ষণের জন্য লড়াই করার দরকার হয় না। মানুষ তার দিকে তাকায় কারণ তার এনার্জি বলছে সে পুরোপুরি স্থির আর দেখার মতো। উপস্থিতি কথা ছাড়াই কথা বলে, আর এর প্রভাব কোনো অঙ্গভঙ্গি বা বাক্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী। উপস্থিতির প্রভাব গভীর। যখন একজন পুরুষের মধ্যে এটা থাকে, তার করা সবকিছু অর্থপূর্ণ হয়ে ওঠে। তার কথা বেশি গুরুত্বপূর্ণ লাগে, তার নীরবতা বেশি চোখে পড়ে, তার কাজগুলো আরও চিন্তাভাবনাপূর্ণ হয়। প্রতিটি চোখে পড়া, প্রতিটি বিরতি, প্রতিটি সূক্ষ্ম গতিবিধি কিছু গভীর কথা বলে। উপস্থিতি সাধারণ কিছুকে স্মরণীয় করে তোলে। সে যতই চুপচাপ থাকুক না কেন, মানুষ তাকে ভুলতে পারে না। সে কিছুই না করলেও একটা ছাপ ফেলে যায়। উপস্থিতি একটা চুম্বকের মতো, যা স্বাভাবিকভাবেই মনোযোগ, আগ্রহ আর কৌতূহল আকর্ষণ করে। উপস্থিতি মানুষের মনস্তত্ত্বকেও স্পর্শ করে। মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে তারা শক্তি অনুভব করে। আমরা এমন মানুষের দিকে আকৃষ্ট হই যাদের শক্তি স্থির, নিয়ন্ত্রিত আর শান্ত। যখন কেউ সত্যিকারের উপস্থিতি নিয়ে আসে, তখন সেটা বুদ্ধিমত্তা, শক্তি আর অন্তর থেকে নিরাপত্তার সিগন্যাল দেয়। মানুষ সেটা অনুভব করে। স্বাভাবিকতই অনেক সময় তারা বুঝে ওঠার আগেই এটা অনুভব করে। তারা অনুভব করে কারো গুরুত্বপূর্ণ সঙ্গী থাকা মানে কি। এমন একজনের সঙ্গী যিনি প্রভাবশালী, যিনি ছাপ রেখে যান। মাকিয়াভেলি একথা স্বভাবতই বুঝতে পেরেছিলেন। তিনি জানতেন আসল প্রভাব সাধারণত জোরালো বা স্পষ্ট হয় না, সেটা সূক্ষ্ম, অনুভূত হয়, আর অন্যরা যেভাবে অভিজ্ঞতা করে সেটাই আসল। উপস্থিতি আকর্ষণের সব অন্য দিককে আরও শক্তিশালী করে। কৌতূহল, আবেগের গভীরতা, মানসিক চ্যালেঞ্জ, স্বীকৃতি সবাই অনেক বেশি প্রভাবশালী হয়ে ওঠে যখন একজন মানুষের উপস্থিতি থাকে। এটা না থাকলে সবচেয়ে চালাক কথাও, সবচেয়ে গভীর চিন্তাও বা সবচেয়ে সূক্ষ্ম ইশারাও কেউ খেয়াল করবে না। উপস্থিতি থাকলে সবকিছু বড় হয়ে ওঠে। এটা হয়ে ওঠে মানুষের তোমাকে দেখার ধরন, তোমার এনার্জি কিভাবে একটা জায়গায় ছড়ায় এবং তোমার আশেপাশের সবাইর ওপর তোমার অদৃশ্য প্রভাব। উপস্থিতি সব প্রভাবকে একসাথে বাঁধে। সেটা করে সুসংগঠিত, আকর্ষণীয় আর ভুলবার মতো না। আসলে উপস্থিতি মানে পুরোপুরি নিজের মতো থাকা আর একসাথে সচেতন থাকা যে অন্যরা তোমাকে কেমন অনুভব করে। এটা শান্ত, সচেতন, অবিচ্ছেদ্য আর অস্বীকার্য। এটা অদৃশ্য, তবুও মনের ভাব গড়ে তোলে, কৌতূহল জাগায় আর একটুখানি কথা না বলেই অনুভূতিকে প্রভাবিত করে। উপস্থিতি হলো সবচেয়ে বড় প্রভাবের রূপ, সেই নীরব আর স্থির শক্তি যা মাকিয়াভেলি পছন্দ করত।
সবকিছুর উপরে এটা এমন একটা ছাপ ফেলে যা মুহূর্তের অনেক আগেও থাকে, মনে আর স্মৃতিতে গেঁথে যায় যাদের ভাগ্য হয় এটা দেখার। উপস্থিতি শুধু দেখা যায় না, সেটা মনে রাখা হয়, সম্মান করা হয়, আর নীরবে অপ্রতিরোধ্য। এই 5টা লুকানো আনন্দ বোঝা সুইচগুলো হচ্ছে শুধু শুরু। আসল পরিবর্তন আসে যখন তুমি এগুলোকে নিজের মধ্যে ঢুকে নিতে পারো, আর সেগুলো তোমার জীবনের ধরন গড়ে তোলে। আজ থেকেই শুরু করো। লক্ষ্য করো তুমি কেমন করে এই পৃথিবীতে চলাফেরা করো। তোমার মনের গভীরতা বাড়াও, শান্তভাবে নিয়ন্ত্রণ শিখো, আর তোমার এনার্জি যাতে স্বাভাবিকভাবেই তোমার আশেপাশের মানুষদের প্রভাবিত করে সেটা নিশ্চিত করো। যখন তুমি এই সুইচগুলোকে নিজের অংশ করে নেবে, তোমার মানুষদের দৃষ্টি আকর্ষণ করা, আগ্রহ জাগানো আর দীর্ঘস্থায়ী মুগ্ধতা সৃষ্টি করা সহজ হয়ে যাবে। যদি এই চিন্তাধারা তোমার ভাবনার ধরনকে চ্যালেঞ্জ করে, তাহলে এই ভিডিওটা লাইক দিতে ভুলো না। আরও ইনসাইট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে শেয়ার করো তোমাদের মধ্যে কারা এই সুইচগুলো প্রথমে মাস্টার করতে সবচেয়ে বেশি আগ্রহী। আকর্ষণের অদেখা প্রবাহগুলো নিজের নিয়ন্ত্রণে নাও, কারণ যারা এই নিয়মগুলো বোঝে তারা সাধারণত পেছনে সরে যায় না, আর যেদিন রুম থেকে বেরোয় অনেকক্ষণ মনে থাকে।